এই গঙ্গাটা পুরোটাই ঘোরাবে এই নৌকার মাধ্যমে আধা ঘন্টা ধরে। চলে এলাম কলকাতায় অবস্থিত এক সুন্দর জায়গা, গঙ্গার ধারে অবস্থিত প্রিন্স অফ ঘাট। যারা কলকাতায় থাকেন তারা এই প্রিন্স অফ ঘাটের ব্যাপারে, এই প্রিন্স অফ ঘাটের সম্বন্ধে অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। বেসিক্যালি যারা কলকাতার বাইরে থাকেন এই প্রিন্স অফ ঘাটের ব্যাপারে অনেকে জানেনই না। তো তাদের জন্য এই ভিডিওটা। আমি আজকে প্রিন্স অফ ঘাটে এসেছি, আমি নিজেই কলকাতায় থাকি, তো নিজেই অনেকদিন পরে আমি প্রিন্স অফ ঘাটে আসলাম। তো প্রিন্স অফ ঘাটে আমি ভেতরে ঢুকবো। এটা এত সুন্দর পার্ক, আমি দেখাবো সবকিছুই আপনাদের, কিভাবে আসতে হয়, এখানে এসে খাবার দাবার কি খাবেন, কিরকম ঘুরবেন, কিরকম অনুভূতি করবেন, সব আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন। তো আমি যেহেতু কলকাতাতেই থাকি, আমি আমার স্কুটি আছে, স্কুটি করেই এসে গেছি প্রিন্স অফ ঘাটে। এই প্রিন্স অফ ঘাটের বাইরে আমি আমার স্কুটি দাঁড় করিয়ে এই এখন চললাম প্রিন্স অফ ঘাটের ভেতরে। তার আগে এই বাইরে থেকে এই সুন্দর জায়গাটা দেখি। কলকাতা হুগলি সেতুর নিচেই অবস্থিত প্রিন্স অফ ঘাট। সুন্দর একটা মেমোরিয়াল আছে, সুন্দর একটা জায়গা, পার্ক। তো চলুন ভেতরে যাওয়া যাক পার্কটায়। টিকিটের ব্যবস্থা নেই, কোনো টিকিট লাগে না, এমনি মানুষ এখানে হ্যাং আউট করতে পারবেন, ঘুরতে পারবেন, একটু টাইম কাটিয়ে যেতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন সবাই এই জায়গায় একটুখানি দাঁড়িয়ে আড্ডা মারছে, সুন্দর জায়গা। এই হচ্ছে হুগলি সেতু, হুগলি সেতুর নিচ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এখান থেকে ঠিক এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে গঙ্গার পাড় আসবে। তো আমরা গঙ্গার পাড়ে যাব। গঙ্গার পাড়টা সুন্দর করে রেলিং দিয়ে সাজানো, ওখানে খাবার দাবারেরও দোকান আছে, আমি সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলো, ছোট ছোট স্টলও আছে এই রাস্তার পথে, যদি কিছু খাবার হয়, খাবারের স্টল, ফুচকা স্টল আছে, যদি কিছু খাবার হয় এখান থেকে আপনারা খেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। মোটামুটি গঙ্গার পাশে সারাদিন কাটিয়ে দেওয়া যায় এই প্রিন্স অফ ঘাটে বসে। মাঝখানে পড়বে রেল লাইন আর স্টেশন, প্রিন্স অফ ঘাট স্টেশন। এই আপনারা চাইলে এখানে ট্রেনে করেও আসতে পারবেন। যারা বাইরে থেকে আসছেন, ধরুন কলকাতার বাইরে থেকে আসেন, তারা হাওড়ায় নামবেন, হাওড়া থেকে বাসে করে এই প্রিন্স অফ ঘাটে চলে আসতে পারেন। এছাড়া শিয়ালদা স্টেশন থেকে ডিরেক্ট ট্রেন আছে এই স্টেশনে নামার জন্য। তো আপনারা শিয়ালদা স্টেশন থেকে ডিরেক্ট ট্রেন ধরে এই প্রিন্স অফ ঘাট স্টেশনে নামতে পারেন। সম্ভবত একটা থেকে দুটো ট্রেনই আছে, এর বেশি ট্রেন নেই শিয়ালদা থেকে ডিরেক্ট এই প্রিন্স অফ ঘাটে আসার। আমি একটা ট্রেনের নামও বলে দিই, শিয়ালদা বিবিধি বাগ লোকাল। এই ট্রেনে করে আপনারা এই প্রিন্স অফ ঘাট স্টেশনে নামতে পারেন। তো চলুন দেখিয়ে দিই আরো, গঙ্গার পাড়ে যাওয়াই যাক। অনেকেই এখানে ঘুরতে আসে, একটু সময় কাটায়, বসে থাকে। তো আমরাও আজকে একটু এখানে সময় কাটাবো, ভিডিও করব, যেরকম যেরকম আমি সময় কাটাবো আপনাদেরও সেরকম ভিডিও করে দেখাবো। এখানে খাবার দাবারের দোকানও আছে, সেইগুলো আমি দেখাবো। তো যাওয়াই যাক, চলো। এই গঙ্গার পাড়ে আমরা চলে এসেছি। এখানে অনেকে ভিডিও শুট করছে, ফটো তুলছে, ফটোগ্রাফি করছে। এই হচ্ছে পুরো গঙ্গার পাড়টা, আমি গঙ্গার পাড়ে নামছি। নানা রকম লঞ্চ, ট্রলার, এগুলো সব দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আমরা ঠিক দ্বিতীয় হুগলি সেতু ঠিক নিচেই দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু অনেক মুভির শুটিংও হয়েছে, বেঙ্গলি মুভির শুটিং হয়েছে। তো আমরা সাধারণত দেখেছি সেই মুভিগুলো, অনেকেই আপনারা দেখেছেন। তো ঠিক এই জায়গাটাতেই হয়েছে। এই হচ্ছে গঙ্গার পাড়। গঙ্গার পাড় থেকে ঠিক উঠে গিয়ে এই সাইডে যে পুরো রেলিংটা দেখতে পাচ্ছেন, এই সাইডে পুরো রেলিং দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, পুরো গঙ্গার পাড় ধরে ধরে হেঁটে হেঁটে যাব।
আজকের এই প্রিন্স অফ ঘাটে লোকজন একটু কমই আছে, সাধারণত বৃষ্টি পড়ছে ওর জন্যই হয়তো লোকজন কম আছে, নইলে এখানে কিন্তু ভালোই ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে এখানে। তো ইয়ং ছেলেমেয়েরা এখানে এসে আড্ডা মারে, গল্প করে। আজকের হয়তো কোনো কারণে, বৃষ্টির কারণে হয়তো এখানে লোকজনটা কম আছে। তো এবার আমরা যাব ঠিক এই আমি যেখানে দাঁড়িয়ে আছি গঙ্গার পার মানে ঘাটে, গঙ্গার ঘাটে ঠিক পেছন সাইডে এই দিকটা ঠিক হেঁটে হেঁটে আমরা যাব। তো চলুন যাওয়া যাক। আর আমিও দেখাচ্ছি যে যেতে যেতে কি কি জিনিস ভিউজ পড়ছে, কি কি খাবারের দোকান পড়ছে, কি খাবেন, কি গঙ্গার পাশে বসে কিভাবে টাইম কাটাবেন, সব চলুন দেখিয়ে দিচ্ছি। তো এরকম রাস্তা কিন্তু পুরোটাই এই প্রিন্স অফ ঘাট জুড়ে রয়েছে। ঠিক এই সাইডে গঙ্গা, গঙ্গার ঠিক উল্টো সাইডেই এইভাবে রাস্তাটা পুরোপুরি গঙ্গার ধার ধরে হেঁটে আমাদের যেতে হবে। আর এই পার্কটা পুরোপুরি এরকম হেঁটেই কভার করতে হবে। আর যদি আপনারা চান তো এখানে ছোট 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 এখানে সিটের ব্যবস্থা আছে, ঠিক আছে। তো এখানে এখানে আপনারা বসে একটু টাইমও কাটাতে পারেন, ঠিক এই গঙ্গার ধারে বসে সুন্দর হাওয়া, আহ, গঙ্গা দেখতে দেখতে টাইম কেটে যাবে আপনাদের। এই যে এই ছোট ছোট সিট সিট মতো করা আছে, এই সবাই এখানে বসে আছে, গল্প করছে। পুরো রাস্তাটাই এরকম। তো একটু নিরিবিলি জায়গায় টাইম কাটাতে হলে প্রিন্স অফ ঘাট হচ্ছে বেটার জায়গা কলকাতায়। কলকাতার মধ্যে থেকে যদি কলকাতায় কোনো নিরিবিলি জায়গায় আপনারা ঘুরতে আসতে চান, প্রিন্স অফ ঘাট হচ্ছে বেস্ট জায়গা। শান্ত পরিবেশ, ভিড়ভাড়টাও কমই আছে আজকে, অন্যান্য দিন ভিড়ভাড়টা থাকে, কিন্তু ভিড়ভাড়টা থাকলেও সবাই শান্ত মতোই বসে থাকে এখানে, গঙ্গা অনুভব করে। তো চলুন যাওয়া যাক। তো কিছুটা হাঁটার পরে এখানে একটা গঙ্গার ঘাট দেখতে পেলাম। এখানে এই যে নৌকা রয়েছে, এই নৌকা চাইলে আপনারা চড়তে পারেন, এই গঙ্গার মধ্যে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। আহ, আমি আরো সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ছোট ছোট নৌকাগুলো যে আছে, এই ছোট ছোট নৌকাগুলো করে এই পুরো গঙ্গায় ঘোরানো হয়। তো এই নৌকায় করে আপনারা এই গঙ্গাটা ঘুরে একটু টাইমও কাটাতে পারেন, সুন্দর অনুভূতি লাগবে, সুন্দর এক অনুভূতি। তো এখানে যে নৌকা আছে কত করে ভাড়া সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে লোক আছে, নৌকা নৌকা কত করে ভাড়া? 400 টাকা করে ভাড়া আধা ঘন্টা। এটা কি পার হেড, মানে পুরো টোটাল নৌকা কজন একটা এক থেকে 4 জনের? আচ্ছা। তো একজন আসলে 400 টাকা, 4 জন আসলেও 400 টাকা এই নৌকায়। তো আমি মনে করি আপনারা যারা আসবেন প্রিন্স অফ ঘাটে এই নৌকায় একবার রাইডটা অতি অবশ্যই করবেন, তাহলে গঙ্গার পুরো অনুভূতিটা পাবেন, সুন্দর একটা অনুভূতি। পুরো গঙ্গাটা যত দূর ইয়ে যাচ্ছে, এই গঙ্গাটা পুরোটা, এই গঙ্গাটা পুরোটাই ঘোরাবে এই নৌকার মাধ্যমে আধা ঘন্টা ধরে। তো বেশ ভালোই, খারাপ না। তো চলুন আরো সামনের দিকে যাওয়া যাক, কি আছে দেখা যাক। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই পার্কটার মাঝখানে এমন একটা পজিশন পড়লো যেখানে ইন্ডিয়ান নেভি মানে বোট ছাড়া হয়, ওখান দিয়ে তাদের কার্যকলাপ হয় মোটামুটি। তো ওর জন্য ওই জায়গাটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে ভিডিও করতে দেয় না। তো দেখুন এই সামনে আমরা ওটা পার করে আমরা এসে গেছি, আবার ভিডিওটা চালু করেছি। এখানে কিছু দোকান আছে, দোকানপাট, খাবারের দোকানপাট আমি দেখিয়ে দিচ্ছি। এই এখানে দেখুন নানা রকমের খাবার দোকানপাট আছে এই প্রিন্স অফ ঘাটের পাশে। এখানে পাও ভাজির দোকান কিন্তু প্রচুর পাবেন, পাও ভাজির দোকান এখানে প্রচুর রয়েছে। পাও ভাজির স্টল, তারপর গোলা,
এইসব জিনিসগুলো প্রচুর রয়েছে। গোলা স্টল, এই যে আবার পাওভাজি স্টল, পাপড়ি চাট, এইসবের স্টলগুলো আপনারা পেয়ে যাবেন। মানে দুপুরবেলা বা সন্ধ্যেবেলা বা আপনারা এসে এখানে টুকিটাকি কিছু খেয়ে টাইম কাটাতেও পারবেন এখান থেকে নিয়ে। পাওভাজি, পাপড়ি চাট, আমরা এখান থেকে পাওভাজি নিয়ে খেয়ে দেখবো কেমন খেতে একটা স্টল থেকে। পাওভাজি কত করে দাদা? 90 টাকা। কপিস থাকবে? দুটো পাও। আচ্ছা, আমাদের একটা লাগিয়ে দিন তো, আমাদের একটা লাগিয়ে দিন, ঠিক আছে। তো এখানে পাওভাজির দাম কিন্তু অনেকটাই বেশি, 90 টাকা করে পাওভাজি, ঠিক আছে। দুটো পাউরুটি মোটে দেবে, ঠিক আছে। আমি শুধু টেস্ট করে দেখবো আপনাদেরকে জানানোর জন্য যে কিরকম কি খেতে লাগে আর দামটা কতটা। দামটা কতটা সেটা তো বলেই দিলাম। তো এখান থেকে পাওভাজি, ঠিক এই দোকানটা থেকে আমি পাওভাজি নিয়ে নিলাম। এখানে প্রচুর পাওভাজির দোকান আছে, তো এখানে কিন্তু প্রচুর পাওভাজির দোকান আছে। তো যে কোনো একটা দোকান থেকে আমি মনে করলাম যে একটুখানি খেয়ে দেখি, টেস্ট করে দেখি। তো 90 টাকায় দুটো পাও পাও মানে অনেকটাই বেশি দাম। মানে আর দেখি এবার টেস্ট করে দেখি, টেস্ট যদি ভালো হয় তাহলে 90 টাকাটা পুষিয়ে যাবে, যদি টেস্ট ভালো না হয় তাহলে 90 টাকাটা দেওয়া বেকার এখানে। তো চলুন, আমাদের পাওয়ের অর্ডার দিয়ে দিয়েছি পাওভাজি। তো পাওভাজিটা আসুক, খেয়ে দেখি কিরকম খেতে নেই। আমাদের পাওভাজি এসে গেছে, এই দুটো পাউরুটি দিয়েছে আর এই হচ্ছে সবজি দিয়েছে, পাওভাজির সবজি। তো 90 টাকায় পাওভাজি অনেকটাই বেশি দাম, অনেকটাই পরিমাণেই বেশি দাম। তো এখন টেস্ট করছি, করে দেখি কিরকম কি খেতে, কিরকম টেস্ট, পাওভাজির টেস্টটা কিরকম। তার আগে খাই, গরম তো। মোটামুটি, নট ওয়ার্থ ইট, অতটা ভালো না। অ্যাভারেজ, মোটামুটি, অত ভালো না, 90 টাকার মতো না, একদম মোটামুটি, মানে 90 টাকা একদম ওয়ার্থলেস পাওভাজি। একদম ভালো না 90 টাকায়। তো আপনার পেটও ভরবে না, মন তো দূরের কথা, ঠিক আছে, পেটই ভরবে না। আর টেস্টও অত ভালো না। তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে কিছু না কিনে খাওয়ার, এমনি চুটচাট চিপস টিপস কিনে আপনারা খেতে পারেন। ওইগুলো এমআরপি দাম যা থাকে সেটাই নেবে। পাওভাজি এইসব জিনিসগুলো এখান থেকে খাবেন না। তো চলুন আর একটু যাওয়া যাক, দেখা যাক সামনে আর কি আছে প্রিন্স অফ ঘাটে। এরকম ছোট ছোট প্রচুর স্টল রয়েছে এখানে, আপনারা এই স্টল থেকে খাওয়া দাওয়া করে টাইম কাটাতে পারবেন এই গঙ্গার ধারে বসে। এই পাপড়ি চাটের দোকান, এখানে চায়ের দোকান, সাদ্দাম টি স্টল। এই দিকটা একটু মানুষজন দেখা যাচ্ছে। আর ঠিক এই পাশেই গঙ্গা, পুরো একদম গঙ্গার ভিউজ দেখুন, একদম গঙ্গার পাশেই আমরা রয়েছি পুরো। এই হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে বন্ধুরা, ঘটি গরম কিনে নিলাম, দেখা যাচ্ছে অনেকটাই খেয়ে নিয়েছি। গঙ্গার পাশে কিন্তু ঘটি গরম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই ঘটি গরমও একটু ট্রাই করবেন গঙ্গার পাশে এসে। তো ভিডিওটা আরো দেখতে থাকুন। একা একা বাড়ি চলে যাবে? কেন, হাটটা আর ভাল লাগছে না? হ্যাঁ, হাটটা আর ভাল লাগছে না? এতটা লম্বা রাস্তা যে হাঁটতে আর ভালো লাগছে না ওর। তো কিছুটা আর যাব, গিয়ে রাস্তা শেষ, পুরো রাস্তাটাই এরকম। তো দেখানোর মতো সেমন একটা কিছু নেই। এই একটা ছোটখাটো পার্ক, এই পাশ দিয়ে রেল লাইন চলে গেছে, যেই রেল লাইনটা যেখানে আপনারা ওই প্রিন্স অফ ঘাটের যে স্টেশনটা দেখলেন সেটার সঙ্গে যুক্ত এই রেল লাইনটা। আর এই পাশে গঙ্গা, পুরোটাই পুরোটাই গঙ্গা।
এখানে। আর এই মাঝখান দিয়ে এই রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা অনেক পুরনো বট গাছ রয়েছে, এই বট গাছের তলায়ও বসে টাইম কাটানো যায়, ঠিক এই নদীর পাশে, গঙ্গার পাশে। এই যে বিশাল বট গাছ। তো চলুন আর একটু যাওয়া যাক, দেখি কি আছে। ভিডিওতে অত ভালো মতো হয়তো নাও বুঝতে পারেন, তার জন্য এই জায়গাটায় আসতে হবে কিন্তু বন্ধুরা। এসে আপনাকে দেখতে হবে, হেঁটে দেখতে হবে। এখানে যেমন হাঁটাটা আপনার মনে হচ্ছে অনেকটা, কিন্তু যখন হাঁটবেন না এরকম গঙ্গার পাশ ধরে এরকম যখন হাঁটবেন না, তখন মনে হবে আহ কি সুন্দরই না জায়গা। তো এই অনুভূতিটা আলাদাই। এই দেখো পুরো গঙ্গা। তো এইটাই হচ্ছে প্রিন্স অফ ঘাট, কিছুই না, শুধু গঙ্গার পাশে একটা সুন্দর রাস্তা, একটা পার্কের মতো করে করা, যেখানে মানুষ হাঁটাচলা করে, একটু গল্প গুজব করে, সুন্দর বসার জায়গা আছে, সেই বসে একটু টাইম কাটায়, সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। আমি এরপরে আরো নানা রকম কলকাতার যত সাইট সিন আছে, যত ঘোরার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, কি খাবেন বা কোথায় ঘুরবেন, কলকাতা সাইট সিন কি কি করবেন, তো সেইগুলো যদি আপনারা জানতে চান তো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনারা সব জানতে পেরে যাবেন। এরপরে আরো নানা রকম কলকাতার সাইট সিনের ভিডিও আসতে চলেছে, তো সেইগুলোও দেখতে পাবেন। তো সেইগুলো যদি জানতে হয়, একটু আমার সঙ্গে যদি কলকাতার সাইট সিনগুলো করতে হয়, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তো সাবস্ক্রাইবটা করে দেবেন। এবার বলে দিই এই প্রিন্স অফ ঘাটে আসবেন কি করে। দেখুন, যারা কলকাতায় থাকেন তারা তো জানেনই এই প্রিন্স অফ ঘাটে কিভাবে আসতে হবে। তাও আমি একবার বলে দিই, প্রিন্স অফ ঘাটে আসার জন্য কলকাতা থেকে অনেক রকমের বাস পাওয়া যায়, সেই বাসে করে আপনারা এই প্রিন্স অফ ঘাটে পৌঁছে যেতে পারেন। এছাড়া যদি কলকাতার বাইরে আপনারা কোথাও থেকে থাকেন, কলকাতার বাইরে থাকলে আপনাদের প্রথমে হাওড়া স্টেশনে আসতে হবে, হাওড়া স্টেশন থেকে বাস পেয়ে যাবেন প্রিন্স অফ ঘাটের জন্য। খাওয়া দাওয়াও অ্যাভেলেবেল, আপনারা চাইলে টাইম কাটিয়ে যেতে পারেন প্রিন্স অফ ঘাটে। তো অতি অবশ্যই আসুন প্রিন্স অফ ঘাটে, ঘুরে যান, আশা করছি ভালোই লাগবে। আর কলকাতার আরো সাইট সিন দেখতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে, তো চটপট সাবস্ক্রাইব করে নিন। এরপরে ভিডিও আসতে চলেছে আবার কলকাতার আরো কোনো এক সাইট সিনের। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, ভালো থাকবেন, টাটা, গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।